দেশের ৮ বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও ৪৮ ঘন্টা অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এসব বিভাগের মধ্যে সিলেটে বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে শিলাবৃষ্টিও। আগামী রোববারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখনই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। দেশে যে চলমান তাপপ্রবাহ আছে, এই চলমান তাপপ্রবাহ আমরা আশা করছি যে আগামী 48 ঘন্টা আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 20 তারিখ 21 তারিখ এই সময় সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে বর্তমানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম কোনো কথা আমরা বলছি না। তবে মে মাস কিন্তু ঘূর্ণিঝড় বা যে কোনো সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হয়ে থাকে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন, একই সাথে নাটোর থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী দেবাশিস কুমার সরকার। আমরা শুরুতে রংপুরের পরিস্থিতি জেনে আসতে চাই। শাহিন, একটু জানাবেন, সারা দেশেই তো চলছে তাপপ্রবাহ কম বেশি, রংপুরের তাপমাত্রা আজকে কেমন? আপনাকে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে রোদে কিন্তু 1 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুভূত হচ্ছে অনেক বেশি। আজকে আমরা যদি বলি যে গত 24 ঘন্টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রংপুর জেলায় 38.2 ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য জেলায় গাইবান্ধায় 39 ডিগ্রি পর্যন্ত আছে। তারপরে অন্যান্য জেলায় কিন্তু প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে শুরুতে কিন্তু তাপপ্রবাহ অনেক বেশি ছিল, মাঝখানে কিছুটা শীতল ছিল। শুরুর দিকে যেটি হয়েছিল যে তাপপ্রবাহ অনেক বেশি ছিল কিন্তু অনুভূত কম ছিল, কিন্তু এখন যেটি হচ্ছে যে তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনুভূত হচ্ছে অনেক বেশি এবং টানা 1 মাসের বেশি সময় ধরে কিন্তু রংপুরে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত নেই। মাঝখানে কিছু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল, 2-1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টিপাত কিন্তু এখনো হয়নি। এবং আপনাকে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে রংপুর অঞ্চলে এখন বোরো রোপা আমনের চাষ হচ্ছে এবং ধান কিন্তু বের হওয়া শুরু হয়েছে এবং সেগুলো কিন্তু তারা সেচ দিয়ে বিদ্যুতের সাহায্যে এবং তেলের সাহায্যে কিন্তু পানি দিচ্ছেন তারা জমিতে, এবং এর কারণে জমিতে কিন্তু ফসল ভালো হবে কিনা এটা নিয়ে শঙ্কা আছে চাষিরা। এবং একই সঙ্গে রংপুরের যে বিখ্যাত হাড়িভাঙ্গা আম, সেটি কিন্তু তীব্র দাবদাহের কারণে, আসলে দীর্ঘদিন থেকে খরার কারণে সেটি কিন্তু আমের গুটি পড়ে গেছে এবং উৎপাদন কমের শঙ্কা আছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। আতিক। জি শাহিন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু নাটোরের পরিস্থিতি জানতে চাই। দেবাশিস, একটু জানাবেন নাটোরের অবস্থা কেমন এখন? আতিক, আমাদের আবহাওয়া অফিস, ঈশ্বরদী আবহাওয়া অফিস থেকে সেখানে জানানো হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল। এছাড়া গরমের যে অনুভূত হওয়া সেটা কিন্তু আরও বেশি, কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, যার কারণে মানুষের শরীর ঘামছে। এবং যে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের খবর আসলেও নাটোরে কিন্তু সেই ধরনের তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। গতকালকে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ার পর থেকে গরমের তীব্রতা যেন আরও বেড়েছে। এরই মধ্যে অবশ্য ধান কাটা শেষের দিকে, নাটোরের যে সমস্ত ধান কাটা হয়েছিল, কৃষকদের ধান কাটা শুরু হয়েছিল, সে ধান কাটা শেষ হয়েছে। তবে অন্যান্য ফসল যেমন পাট, ভুট্টা, এগুলোর অবস্থা কিন্তু শোচনীয়। এছাড়া আমের অবস্থা, যেমনটা ফখরুল শাহিন বলছিলেন রংপুর থেকে, আমের অবস্থা কিন্তু এবার আসলেই নাজুক। আম যেভাবে বাড়ার কথা, গরমের কারণে কিন্তু আম এবং লিচুর সেই আম বৃদ্ধিটা সম্ভব হয়নি, যার কারণে আমের গড়ন কিন্তু এবার ছোট, যার কারণে উৎপাদন কিন্তু লক্ষ্যমাত্রা কোনো মতেই অর্জিত হবে না এবং আমের ফলন প্রচণ্ড রকমভাবে কম হবে। এছাড়া আমের গুটিও গাছে টিকেনি বলে এমনটাই বলছিলেন কৃষকরা। এছাড়া মাঠের যে সমস্ত ফসল রয়েছে, বিশেষ করে পাট, এই পাট রক্ষার জন্য কৃষকরা কিন্তু চাইছেন যে খুব দ্রুত পরিমাণে বৃষ্টি হোক, কিন্তু এইভাবে যদি সেচ দিয়ে তাদের ফসল করতে হয় তাহলে তাদের ফসলের ন্যায্য মূল্য পাবেন না বলেই তারা উল্লেখ করছেন। আতিক। জি দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নাটোর এবং রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।